আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্না করব পাঙ্গাস মাছ ভুনা। তো এই যে পাঙ্গাস মাছ আমি নিয়ে নিয়েছি, এইগুলো রান্না করব। তো চলে যাই রেসিপিতে। তো আমি মাছটা ভাজবো আগে। তো ভাজার জন্য নিয়ে নিব আদা রসুন, দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদ, দিয়ে দিব গুঁড়া মরিচ। তো এখন মাখবো। তো মাখানো হয়ে গেছে, এই যে এখন আমি ভাজা চড়িয়ে দিব। তো আমি এখানে বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে তো আমি তেলটা ঢেলে দিব। তো তেলটা আমি ঢেলে দিচ্ছি ভাজার জন্য। তা গরম হতে হতে গরম হতে থাক, তারপর মাছগুলো দিয়ে দিব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিব। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে রাখবো। আর পাঙ্গাস মাছ একটু কড়া করে ভেজে যদি আমি ভুনা করি তাহলে ভালো লাগে খেতে। আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা লাল হয়ে আসছে, এখন আমি আদা রসুন দিয়ে দিব। দিয়ে দিব পানি কষানোর জন্য। দিয়ে দিব লবণ, দিয়ে দিব হলুদ, দিয়ে দিব মরিচ, দিয়ে দিব জিরার গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখন নাড়া দিয়ে দিব। তো এটা একটু কষাতে হবে। তা এখন দিয়ে দিব আমি ফ্রোজেন করা টমেটো, দিয়ে দিব কাঁচামরিচ, এই যে কষানো হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে একটু কষিয়ে দিব। এই যে মাছ দিয়ে দিলাম। তো এখন পাঙ্গাস মাছটা আমি কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিব পানি। ঝোলটা একটুখানি শুকিয়ে আসলে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তরকারির পানিটা শুকিয়ে আসছে, তো এখন আমি দিয়ে দিব ফ্রোজেন করা ধনিয়া পাতা।
আমি এইভাবে 5 মিনিট রান্না করব, পরে আমি নামিয়ে পরিবেশন করব। হয়ে গেছে। তো এই যে পাঙ্গাস মাছ ভুনা রান্না হয়ে গেছে। তো বাসায় সবাই ট্রাই করবেন।